অন্নপূর্ণা ভান্ডারের শর্ত শিথিল। 17ই আগস্ট কাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। অবশেষে অন্নপূর্ণা যোজনা নিয়ে সুবিধাভোগীদের জন্য সুখবর চলে এলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে এই প্রকল্পের নতুন নিয়ম এবং শর্তাবলী সম্পর্কে বিস্তারিত ঘোষণা করেছেন। নারী সশক্তিকরণ এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে সমস্ত মহিলারা জুলাই মাসে টাকা পাননি বা যাদের আবেদন আন্ডার এনকোয়ারি থাকায় বাতিল হয়ে গিয়েছিল, তাদের জন্য বেশ কিছু নিয়মে বড়সড় ছাড় দেওয়া হয়েছে। আগামী 17ই আগস্ট যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা করে ট্রান্সফার করা শুরু হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রকৃত প্রাপকদের কাছে সুবিধা পৌঁছে দিতে বেশ কিছু কড়া অথচ বাস্তবসম্মত নিয়ম চালু করা হয়েছে। সেই শর্তগুলো কি? বয়স সীমা। আবেদনকারী বয়স অবশ্যই 15 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 60 বছরের বেশি বয়সীরা যেহেতু পেনশনের আওতায় আসেন, তাই তারা এই সুবিধা পাবেন না। 2. আয়কর ও ব্যক্তিগত আয়। পরিবারে কেউ আয়কর প্রদান করলে, অর্থাৎ বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি যে সমস্ত মহিলারা নিজে মাসে 10,000 টাকার বেশি উপার্জন করেন, তারাও এই প্রকল্পের আওতায় আসবেন না। 3. সরকারি চাকরি। আবেদনকারী বা তার স্বামী যদি স্থায়ী সরকারি চাকরি করেন, কেন্দ্র বা রাজ্য সরকার, পঞ্চায়েত, পৌরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, তবে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। 4. অস্থায়ী কর্মীদের জন্য সুখবর। স্বামী যদি চুক্তিভিত্তিক বা অস্থায়ী পদে চাকরি করেন, তবে স্ত্রী অন্নপূর্ণা যোজনার জন্য সম্পূর্ণ যোগ্য বলে বিবেচিত হবেন। অন্যান্য ভাতার সাথে অন্নপূর্ণা যোজনার সম্পর্ক কি? অনেক উপভোক্তার মনেই প্রশ্ন ছিল যে তারা যদি অন্য কোনো ভাতা পান, তবে কি অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা পাবেন? সকলের সুবিধার্থে এই বিষয়টিও পরিষ্কার করে দেওয়া হলো। 1. বিধবা ভাতার ক্ষেত্রে একসাথে দুটি সুবিধা কি পাওয়া যাবে? না। বেশি অঙ্কের ভাতা অর্থাৎ অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে মাসিক প্রাপ্য হিসাবে। 2. প্রতিবন্ধী ভাতা বা দিব্যাঙ্গ ভাতা, এই ক্ষেত্রে কি একসাথে দুটো সুবিধা পাওয়া যাবে? হ্যাঁ, দুটি ভাতাই একসাথে পাওয়া যাবে। এটি একটি বিশেষ ছাড়। 4,500 টাকা মাসিক প্রাপ্য হবে, অর্থাৎ প্রতিবন্ধী ভাতা বা দিব্যাঙ্গ ভাতা 1,500 টাকা প্লাস অন্নপূর্ণা ভাতা 3,000 টাকা। 3. পিএম কিষাণ। এক্ষেত্রে কি দুটি সুবিধা একসাথে পাওয়া যাবে? হ্যাঁ, দুটি সুবিধাই একসাথে পাওয়া যাবে, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা এবং পিএম কিষাণের টাকাও। এবারে চলে আসি বাড়ি ও জমির নিয়মে বড়সড় ছাড়ের বিষয়ে। অনেক গ্রামীণ মহিলার আবেদন শুধুমাত্র 3 কক্ষ বিশিষ্ট বাড়ি বা জমির পরিমাণের জন্য বাতিল হয়েছিল। এই বিষয়ে নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। 1. গ্রামীণ এলাকার জন্য ছাড়। গ্রামের মহিলাদের ক্ষেত্রে 3 বা তার বেশি কামরার বাড়ি থাকলেও তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তবে শহর বা কর্পোরেশন এলাকার ক্ষেত্রে পুরনো নিয়মই বহাল থাকছে। 2. জমির পরিমাণ। কলকাতা, হাওড়া সহ 7টি কর্পোরেশন এলাকা বাদে গ্রামীণ ও সাধারণ পৌরসভা এলাকার মহিলাদের যদি 50 ডেসিমাল অর্থাৎ 50 শতকের বেশি জমিও থাকে, তাহলেও তারা টাকা পাবেন। তবে 7টি কর্পোরেশন এলাকায় 50 ডেসিমেলের বেশি জমি থাকলে টাকা মিলবে না। এবারে একটি নতুন সুবিধার কথা বলা যাক। চালু হচ্ছে নতুন অভিযোগ পোর্টাল।
যাতে কোনো প্রকৃত প্রাপক এই প্রকল্প থেকে বঞ্চিত না হন, তার জন্য একটি নতুন অভিযোগ পোর্টাল চালু করা হচ্ছে। যদি কোনো যোগ্য মহিলা টাকা না পান বা কোনো অযোগ্য ব্যক্তি বেআইনিভাবে টাকা পান, তবে এই পোর্টালে সরাসরি অভিযোগ জানানো যাবে। সংশ্লিষ্ট ব্লকের বিডিও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানির মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন। রাজ্য সরকার চাইছে অন্তত ৯৯% প্রকৃত প্রাপক যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হন। আগামী ১৭ই আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। তবে অর্থ দপ্তরের প্রক্রিয়া সম্পূর্ণ হতে ২-৩ দিন থেকে সর্বোচ্চ ১ সপ্তাহ লাগতে পারে। তাই ১৭ তারিখেই টাকা না ঢুকলে প্যানিক না করে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী মাসগুলি থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে ১০ থেকে ১৫ তারিখের মধ্যে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে এই বিরাট অঙ্কের টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। যাদের ভেরিফিকেশন এখনো সম্পন্ন হয়নি, তাদের দ্রুত ভেরিফিকেশন করার কাজ চলছে। তাই সঠিক তথ্য দিয়ে আবেদন করে থাকলে নিশ্চিন্ত থাকতে বলেছেন সরকার। বলেছেন, যোগ্য ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঠিক পৌঁছে যাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।